সম্প্রতি বিজেপি যুব মোর্চার মিছিলে সরগরম হয় রাজ্য রাজনীতি। রঙিন জল ছুড়ে চলে বিরোধী শক্তিকে রোখার চেষ্টা। অতি সক্রিয় পুলিশ লাঠিচার্জ করে, এমনকি বোমাও ছোড়া হয়। বঞ্চনার প্রতিবাদে প্রায় প্রতিদিনই পথে নামতে হচ্ছে বিরোধী দলগুলিকে। আসলে শাসক দলের প্রতি দিনে দিনে আস্থা হারাচ্ছেন কি মানুষ? তাই কি না পাওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশে এত বিক্ষোভ? এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে পথে নামল হাওড়া জেলা যুব কংগ্রেস কমিটি। বেকার ও ভিন রাজ্য ফেরত শ্রমিকদের কাজের দাবি সহ একাধিক ইস্যুতে যুব কংগ্রেসের আইন অমান্য হাওড়া ফ্লাইওভারের নিচে সমাবেশ থেকে মহাত্মা গান্ধী রোড ধরে জেলা শাসকের বাংলোর দিকে যাওয়ার সময় হাওড়া কর্পোরেশনের সামনে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে যুব কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা। এরপর সেখানেই বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। সারা পশ্চিমবাংলার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমরা বিক্ষোভ করেছি, কিন্তু আমরা চাই না যে এমন কিছু হোক যেখানে রক্তাক্ত অধ্যায় তৈরি হবে। তবে আমরা সেই দিনের জন্য অপেক্ষা করে আছি, যেদিন আমরা এখানে রক্ত ঝরাবো, জীবন দেবো, কিন্তু তবুও মমতা ব্যানার্জি এবং মোদির সঙ্গে কোনো রকম আপোষ করব না। রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে মানুষের স্বার্থে পথে নেমেছে বিজেপি। সামনেই 2021 বিধানসভার নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে ময়দানে নেমেছে কংগ্রেসও। বামেরাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আর প্রধান বিরোধী দল বিজেপি শাসকের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এত ক্ষোভের আগুন সামলাতে পারবে তো শাসক দল? আগামী নির্বাচনে মিলবে সেই উত্তর। হাওড়া থেকে শান্তনু করণের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।